তুমি ভেবেছো কি মনে। সুপ্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে খুব ভালো আছি। আজ আপনাদের দেখাবো যে আমার ছেলে আবু রিফাত বগুড়া শাহিন ক্যাডেট কোচিংয়ে 1 বছরেরও লেখাপড়া করছে। আগামী 4 জানুয়ারি আমার ছেলে আবু রিফাতের সেই ক্যাডেট কোচিং পরীক্ষা বগুড়া ক্যান্টনমেন্টে। আমার ছেলে আবু রিফাতের জন্য দোয়া করবেন। আর অনেক কষ্ট লাগছে, দেখেন যে অনেক অভিভাবক তার ছেলে মেয়েদেরকে ভালোভাবে লেখাপড়া করানোর জন্য ওদের ভর্তি পরীক্ষার জন্য অনেকেই লাইন ধরে আছে। দেখেন কত কষ্ট করছে এই ছেলে মেয়েদের জন্য। আর আমি সেই 100 কিলোমিটার পাড়ি দিয়ে আমার ছেলেকে প্রায় শুক্রবারেই আমি যেতাম বগুড়া সেই জলেশ্বরী তলায় হাতিলে শাহিন ক্যাডেট কোচিং সেন্টারে। আজকেও আমি যাচ্ছি আমার ছেলের সাথে দেখা করার জন্য। এই তো প্রায় পেয়ে গেছি, হয়তো অল্প সময়ের মধ্যে পেয়ে যাব। আপনারা আমার সাথে থাকবেন আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখবেন যে হাতিল এই ভবনে আমার ছেলে আবু রিফাত থাকে। হয়তো অনেক দুঃখ ভরাক্রান্ত মন নিয়ে বলতে হচ্ছে আপনাদের মাঝে, হয়তো আর বগুড়া আর একটা দিন আসতে হবে। সেই 4 জানুয়ারি 4 তারিখে পরীক্ষা শেষে আমার ছেলে আবু রিফাতকে নিয়ে যেতে হবে এই হাতিলে। হয়তো সেই 4 তারিখে শেষ আসা হয়তো হবে, কারণ আমার ছেলে আবু রিফাত ভালো রেজাল্ট করলেও এই হাতিলে আর পড়া হবে না, এই বগুড়ায় হয়তো আর থাকা হবে না। খারাপ রেজাল্ট করে হয়তো, তাও এই বগুড়া, এই হাতিল তো নয়, হাতিলে থাকা হচ্ছে না। এই জন্য একটু কষ্ট যে একটা বছর এখানে। এই দেখেন অনেক অভিভাবক তার ছেলেদেরকে নিয়ে এখানে পৌঁছে দিচ্ছে, এখানে থাকে। শুক্রবারে আসলে আমরা ছেলে মেয়েদেরকে নিয়ে একটু ছেলেদেরকে নিয়ে একটু যার যা আছে ছেলে মেয়ে যে আছে তাদেরকে নিয়ে একটু ঘুরতে বেড়াই। তা আমি এইমাত্র আসলাম। দেখেন অনেক সময় লিফটের জন্য অপেক্ষা করতে হয়, হয়তো আর করতে হবে না। আগামী 4 জানুয়ারি আমার ছেলেকে পরীক্ষা দিয়ে নিয়ে যাব। এমনভাবে হয়তো আর প্রতীক্ষার প্রহর আর গুনতে হবে না, লিফটের জন্য আশায় দাঁড়িয়ে থাকতে হবে না। আমার ছেলে আবু রিফাতের জন্য অবশ্যই দোয়া করবেন, যেন আমরা লিফট থেকে নেমে অনেক সময় অনেক কষ্ট করে আরও 2-1 তলা হেঁটে যেতে হতো। সেই কষ্টটা আমরা করেছি প্রত্যেকটা অভিভাবক মণ্ডলী। আপনারা আমার ছেলে মেয়েদের জন্য দোয়া করবেন, প্রত্যেকটা অভিভাবকদের জন্য দোয়া করবেন, ছাত্রছাত্রীদের জন্য দোয়া করবেন। প্রত্যেকটা অভিভাবক তার ছেলে মেয়েদেরকে একটু ভালো লেখাপড়া করানোর জন্য কত কষ্টই না করছে। আমার ছেলে আবু রিফাতের এখানে পড়া প্রায় 1 বছর হলো, প্রায় 365 দিন। এখানে আমরা প্রায় সপ্তাহে 15 দিন পর পর আমরা এসে আমার ছেলে আবু রিফাতের সাথে দেখা করে গেছি শাহিন শিক্ষা পরিবারে, এই বগুড়া শাখায়। হয়তো আর আসা হবে না, কারণ আমার ছেলে ভালো, এই যে 8 তলা 9 তলায় আমার ছেলে থাকে। 5 তলা পর্যন্ত লিফট আছে, তারপরে 6, 7, 8 এই 2-3 তলা প্রায় দিনে আসলে আমাদের এই পায়ে হেঁটে উঠতে হতো। অনেক সময় 1 তলা থেকে 9 তলা পর্যন্ত অনেক সময় লিফট বন্ধ থাকতো, অনেক কষ্ট করে ওঠানামা করতে হতো। তবুও এটাকে আমরা কষ্ট মনে করিনি যে 9 তলা আমার ছেলে আবু রিফাত থাকে। 9 তলায় 928 নাম্বার বেডে আমার ছেলে আবু রিফাতের জন্য ওর মায়, রিফাতের আম্মু অনেক কিছু সাজিয়ে দিয়েছিল, সেগুলো আমি বুঝিয়ে দিলাম। যে অনেক বন্ধুবান্ধবও রিফাতের সাথে দেখা করতে আসছে। এক বন্ধু এসেছে দেখা করার জন্য অন্য রুম থেকে এই রুমে। আপনার ছেলে মেয়েদেরকে অবশ্যই পারলে একটু ভালোভাবে ভালো পজিশনে লেখাপড়া করানোর চেষ্টা করবেন। এই দেখেন মাংস রান্না করে পাঠিয়েছে বা বাসা থেকে রিফাতের আম্মু অনেক কিছু পাঠিয়েছে, সেগুলো আপনাদের দেখাবো। আর আপনার ছেলে মেয়েদেরকে অবশ্যই ভালো পজিশনে ভালো জায়গায় লেখাপড়া করানোর চেষ্টা করবেন। আমার ছেলে আবু রিফাতের জন্য দোয়া করবেন, সে যেন 4 জানুয়ারি রোজ শনিবার আমার ছেলে আবু রিফাতের সেই ক্যাডেট কোচিংয়ের সেই 1 বছরের যে কষ্ট করেছে সেই কষ্টর ফল পরীক্ষা দেবে, যেন তার কমন আসে আল্লাহ প্রদত্তভাবে, যেন তার পরীক্ষা ভালো হয়, সেজন্য সবাই দোয়া করবেন। দেখেন আমি সেই বাসা থেকে রিফাতের আম্মু যে বাঘার মাছ রান্না করে দিয়েছিল সেটা তাকে বুঝ দিলাম। হয়তো এমন করে সাজিয়ে এই ক্যাডেট কোচিংয়ে, এই বগুড়া জলেশ্বরীতলা শাহিন ক্যাডেট কোচিংয়ে আর হয়তো আসা হবে না, কারণ 4 জানুয়ারি আমার বেটার পরীক্ষা, সেই দিনই বিদায় এই হাতিল থেকে। আমার ছেলের জন্য দোয়া করবেন, একটু মনে কষ্টই লাগে। এই দেখেন রিফাতের আম্মু বিস্কিট কিনে পাঠিয়েছে, অনেক যে পরোটা বানিয়ে পাঠিয়েছে রিফাতের আম্মু আমার বউ, যে অনেক ফলমূল কিনে পাঠিয়েছে।
আমি দোকানে ব্যস্ত থাকার কারণে এই বাজারের দায়িত্বটা আমার ছেলের কি লাগবে না লাগবে এটা আমি বলে দিয়েছিলাম, যা যা লাগে তুমি তৈরি করে দেবে, কিনে দিবে, তৈরি করে দেবে, তোমার ব্যাপার। সব কিছু তৈরি করে দিয়ে একটা মাফলার চেয়েছিল, সেই মাফলারটা আমি এনে দিয়েছি। ভ্যাসলিন চেয়েছিল, ভ্যাসলিন এনে দিয়েছি। এই মাফলারটা আমরা নিজে তাকে তৈরি করে দিয়েছি, কারণ আমরা কম্বলের যে ব্যবসা করি, মহিলারা খাটে, মহিলারা যে আমার কারখানায় কাজ করে, এগুলো আমরা রুল কিনে নিয়ে এসে আমরা এই ছোট শর্ট চাদর হিসেবে, তারপরে মাফলার হিসেবে আমরা কেটে কেটে আমরা এগুলো বানিয়ে মানুষের হাতে তুলে দিই। তো আমার ছেলে বলেছিল, আমার ছেলের জন্য একটা আমরা নিয়ে গেছি। এটা দেখে আমার ছেলে আবু রিফাতের মাস্টারদেরও চয়েস হয়েছে। তো আগামী 4 জানুয়ারি যখন ছেলেকে দেখতে যাব, আমরা 9টা মাস্টারের জন্য 9 পিস নিয়ে যাব, এটা আমরা নিয়ত করেছি। আর 4 জানুয়ারির বিদায়ের সেই বিদায়ের ঘটনা সম্পূর্ণ তুলে আনবো, আপনারা দেখবেন বিদায়, বন্ধু বান্ধব এবং ওখান থেকে বিদায় হওয়ার যে দৃশ্যটা। এই যে প্রতিদিনের ন্যায় আমার ছেলেকে নিয়ে ঘুরতে বেড়াতাম বগুড়া শহরে, আমার ছেলের চয়েস মতো ভাজা বিস্কুট যা যা চাইতো সেটা কিনে দেওয়ার চেষ্টা করতাম। অনেক সময় হাতলের নিচে, অনেক সময় নেমে অনেক প্রতীক্ষার প্রহর গুনতাম গাড়ির জন্য, এটার জন্য ওটার জন্য। হয়তো আর এটা আর হবে না, কারণ 4 জানুয়ারি আমার ছেলে আবু রিফাত হাতিল সেই বগুড়া জলেশ্বরীতলা থেকে বিদায় হয়ে আসছে। আমার ছেলে যেন ভালোভাবে লেখাপড়া করতে পারে, এবং আমি যে স্বপ্নগুলো দেখছি মানুষের জন্য, যে আমার অধিক ধন সম্পত্তির প্রয়োজন নেই, আমার মনের একটি ছাদ থাকবে, সেই ছাদের তলে আপনাদের পাশে নিয়ে থাকতে চাই। এই যে আমার এক বন্ধু সিংড়া থানা, সিংড়া আমার এখান থেকে প্রায় 20-30 কিলো দূরে বাসা, একই ব্যবসা করে, আমাদের সাথে ব্যবসা করে, ইলেকট্রিক ব্যবসা করে, আমার এখান থেকে মাল নেয়। আমার আগ্রহ দেখে, আমার পজিশন দেখে আমার সেই বন্ধুবার আমাদের সাথে ব্যবসায় জড়িত যিনি, তিনিও তার ছেলেকে এবার ভর্তি করালো আমার সাহায্যেই আমাকে ফোন দিয়েছিল। আমি একটা রুম রেখে দিতে বলেছিলাম, আমাকে সাথে করে আজকে ভর্তি করে দিয়ে আসলো। আমার ছেলের সাথে অনেক কথোপকথন হলো। আপনারা আপনার ছেলেদেরকে অবশ্যই ভালোভাবে ভালো স্কুলে লেখাপড়া করানোর চেষ্টা করবেন। আচ্ছা, রেবাদের সাথে কথা বলবে না, খাবো নি। আচ্ছা, কথা কো, মাঝে মধ্যে টেকালি ওরা বানা দেবে। নামাজ পড়ে এলাম। আচ্ছা, রান্না ছাড়িয়ে দিয়ে দেয়। হ্যালো, এই বছর এরকম কিছু করে, এর আগের বছর করছে, এর পরের বছর করবে, খালি এই বছরটা খালি গিয়েছে প্রতি শুক্রবার খেলাধুলা দিয়ে দেয়, টাইম দেয়। আর না মানে বাইরে লেগে নেই, মানে মাঠে খেলাবে। আর খেলা বছরের শুরুর দিকে ক্যারাম বোর্ড আছে। শুক্রবারকে বৈকালে মালয়েশিয়া ব্যায়াম করে নিয়ে গেছে, শুক্রবার দিন কি রিল্যাক্স। না একটু পরে আবার ক্লাস আগাবেলা বন্ধ, ফিরে আপনারা গল্প করতে পারবেন, বেড়াতে পারবেন। এই যেমন খেয়া দেয় আবার স্কুল করে আরম্ভ করবে, আগাবেলা আসার কোনো এলাও নেই। আর সপ্তাহে সোম আর বৃহস্পতিবার কথা বলতে দেবি ফোনে, 11 পার্সোনাল ফোন থেকে, এর কোনো ফোন থাকবে না। সোমবার আর বৃহস্পতিবার কথা বলবে, শনিবার না সোমবার সোমবার আর বৃহস্পতিবার বাড়ির ছেলে কথা বলতে হবে রাইতে, এই 11টা 11:30 পর আর 5টার পর, 5টার পর দেয় না প্রয়োজন রাত 11টা না সকালে 11টার পরে প্রথম ক্লাসের পর মনে হয়, প্রথম না আমি বলে দিবি তো। আবু তাহলে আমরা চলে, তুমি ভাতটা লেসে খাওয়া উপরে অন্য সময় খাওয়া যাবে, কিন্তু ইচ্ছে করে এনে খেলে সমস্যা নেই। ওখানে বসার জায়গা আছে, পরিবেশ করা, এখানে খায়, বেডে এসে খেতে পারবে। ডাইনিং দেখেন নি, দেখে আসেন। ডাইনিং দেখছেন উপরে? না দেখি না। দেখে আসেন। আর আবু তুমি খাওয়া, আর প্লেট পরিষ্কার নিজে করতে হয় নাকি, সব করে ফেলে রেখে দেবে। এখানে প্লেট এখানে থাকে না, ওখানে শেষ হবে। ও হলতে বেরোলে আল্লাহ প্রদত্ত হবে, সব কমন।
100 থেকে দিয়েছেন যখন ওই কবে যে আব্বু দূরে দিতে পারিনি, আব্বু এটা হয়নি, ওটা পারিনি, তার কোনো মন খারাপ না, পারলে কি আর নাম্বারে গেবি। আর তখন দেখবো যে না 100-তে 100 আল্লাহর রহমতে সব কমন আইছিল, পরীক্ষা ভালো দিয়েছেন, পাওয়া না পাওয়া হলো ভাগ্যের উপর নির্ভর। এখন দেখো এবারটা তাহলে, হ্যাঁ একটু ভালো করে পরীক্ষা দিও সবাই, কত আশা করে দেখো, কত সব কি কষ্ট করতেছি। আর তাহলে চলে গেলাম বেটা, দেখে শুনে পরীক্ষা দাও আব্বু। তাহলে চলে গেলাম বেটা, চলে গেলাম, তোমাদের ভালোর আশায় থাকলাম, 4 তারিখে ভালো একটা রেজাল্ট দেবে, বুঝছো আব্বু, চলে গেলাম।